আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আধ্যাত্মিক প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের একজন নগণ্য স্টুডেন্ট আমি মমিনুল ইসলাম মুক্তাদির আপনাদের সামনে কিছু কথা আজকে তুলে ধরব। আজকের আলোচনার মূল বিষয়টি হলো কলব, যেটি আমাদের বুকের বাম স্তনের 2 আঙ্গুল নিচে অবস্থিত। বাংলাতে এটাকে হৃৎপিণ্ড বলা হয় বা হৃদয় বলা হয়, ইংলিশে এটাকে হার্ট বলা হয়। পবিত্র কোরআনের বিভিন্ন স্থানে অনেকবার এই কলবের কথা বলা হয়েছে। সুতরাং আমরা এটা ধরে নিতে পারি যে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বস্তু। কিন্তু বর্তমানে সমাজে এসে কিছু মানুষ বলছে যে কলব বলতে কোনো বস্তু নেই। তাদেরকে দেখানোর জন্য আমি কিছু হাদিস এবং কোরআনের আয়াত পেশ করব আপনাদের সামনে। সূরা হজের 46 নম্বর আয়াতে বলা হচ্ছে, বস্তুত চক্ষু তো অন্ধ হয় না, অন্ধ হয় ওই কলব যেটা বক্ষস্থলে অবস্থিত। আবার মিশকাত শরীফের 5ম খণ্ডের 62 নম্বর পৃষ্ঠাতে বলা হচ্ছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার সাহাবাগণ জিজ্ঞেস করলো যে হুজুর কলবের অবস্থান কোথায়? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শাহাদত আঙ্গুলি দ্বারা বুকের দিকে ইশারা করে দেখিয়ে দিল এবং বলল, কলব হলো সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের বাদশা। উক্ত বর্ণনা থেকে আমরা জানতে পারলাম কলব আমাদের বুকের মধ্যে অবস্থিত এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটি স্থান, আর এখানেই স্বয়ং আল্লাহ তাআলা বিরাজমান। এই কলবের গুরুত্ব সর্ব ঊর্ধ্বে রয়েছে। আপনি কি মুসলমান নাকি পথভ্রষ্ট সেটা সম্পূর্ণই নির্ভর করে আপনার কলবের ওপর। কারণ কোরআনের সূরা মায়দার 41 নম্বর আয়াতে বলা হচ্ছে, যারা মুখে বলে মুসলমান কিন্তু তাদের কলব মুসলমান নয়। সুতরাং মুসলমান হতে হলে আগে কলবকে মুসলমান করতে হবে। এই আয়াতের প্রেক্ষিতে এটাই বলা যাচ্ছে। এছাড়াও সূরা আরাফের 179 নম্বর আয়াতে বলা হচ্ছে যে যাদের কলবে চেতনা নেই তারা 4 পায়া বস্তুর থেকেও নিকৃষ্ট। তাহলে আমরা উৎকৃষ্ট কি করে হতে পারি? উৎকৃষ্ট হতে হলে অবশ্যই কলবে চেতনা আনতে হবে। চেতনা অর্থ আমরা জানি জাগ্রত, অর্থাৎ কলবকে জাগ্রত করতে হবে, ঘুমন্ত কলবকে জাগ্রত করতে হবে। কলব তখনই জাগ্রত করা সম্ভব যখন সেখানে জিকির জারি হয়, সেখানে আল্লাহর নাম জিকির হয়, তখনই সেটা জাগ্রত হবে, অর্থাৎ চেতনা ফিরে আসবে। আর সেটার জন্য অবশ্যই আমাদের এমন ব্যক্তি সহচর্যে আসতে হবে যিনি আমাদের হৃদয়কে বা কলবকে জাগ্রত করে দিতে সক্ষম। তিনার তাওয়াজ্জুর মাধ্যমে আমাদের কলবের সমস্ত পাপকে মোচন করে সেখানে আল্লাহর নাম জিকির জারি করে দিতে সক্ষম এমন ব্যক্তি সহচর্যে আমাদের আসতে হবে। আর আমরা বুঝবো কিভাবে যে আমাদের কলব জারি হয়েছে বা যেখানে চেতনা আসছে সেটা বুঝবো কিভাবে? সেটা দেখানোর জন্য বা আমাদের বোঝানোর জন্য কোরআনে আরেকটি আয়াত নাজিল হয়েছে, সেটা হলো সূরা আনফালের 2 নম্বর আয়াত। এখানে বলা হচ্ছে, মুমিন বা মুসলমান তো তারা যাদের কলবসমূহ কেঁপে ওঠে তারা যখন আল্লাহর জিকির করে। সুতরাং যখন কলবে আল্লাহর জিকির হবে তখন সেখানে কম্পন সৃষ্টি হবে এবং শোনা যাবে যে আল্লাহর জিকির হচ্ছে সেখানে। এমতো অবস্থায় আমি আজকের বক্তব্য শেষ করছি।